আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সকলে ভালো আছো। চোখে টাইটেল এবং থাম্বনেল দেখে তো গাইস অলরেডি বুঝেই গেছো গাইস আজকে আমরা কি টাইপের ভিডিও করতে যাচ্ছি। চোখে বেশি কথা না বলে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। গাইস আমরা কিন্তু অলরেডি প্লেন থেকে নেমে গেছি। আর গাইস দেশের অবস্থা কিন্তু গাইস অনেক 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 বাজে ছিল, এখন বর্তমানেও আছে, বাট এখন একটু পরিস্থিতি একটু শান্ত হয়েছে। মানে কি বলবো গাইস, মানে এখন এক জায়গা থেকে নামতে যেয়ে পানি আরেক জায়গায় এখন যা করতেছে। তো আমি যারা এই যে ইনফ্লুয়েন্সার আছে আর যারা কন্টেন্ট ক্রিয়েটর ভাইরা আছে তাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করবো, ভাই আপনারা যেই জায়গায় হাইলাইট হইতেছে ওই জায়গায় এগুলা যান, ঠিক আছে? ওই জায়গায় যান যেই জায়গায় কারোরা ত্রাণ পায় নাই, ঠিক আছে? যেই জায়গায় কারোরা খাবার পায় নাই। রেস্কিউর কাজ আপাতত শেষ, রেস্কিউর কাজ আপাতত শেষ। এখন আপনারা ত্রাণ দেন, এখন ত্রাণের প্রয়োজন, ঠিক আছে? রেস্কিউর কাজ আপাতত শেষ, তো এখন ত্রাণের প্রয়োজন। প্লিজ সবাই এখন একটু ত্রাণ নিয়ে যান, ঠিক আছে? আর আপনারা যেই জায়গায় যাইতেছেন ওই জায়গায় মানুষরা অনেকবার পাইছে, ঠিক আছে? বাট যেই জায়গায় মানুষরা পায় নাই ওই জায়গায় ভাই আপনারা যাইতেছেন না। কিসের জন্য যাইতেছেন না আমি বুঝতেছি না, ঠিক আছে? তো ভাই বেশি বেশি কইরা যেই জায়গায় আপনার সাধ্য মতো, আমি বেশি বেশি বলি না, আপনার সাধ্য মতো আপনি যতটুকু পারেন ততটুকু ত্রাণ নিয়ে যান, ঠিক আছে? বাট গাইস আপনাদের কাছে হাত জোর করে রিকোয়েস্ট করতেছি, যেই জায়গায় ত্রাণ দেওয়া হয়েছে, আমি বারবার বলতেছি যেই জায়গাটায় ত্রাণ দেওয়া হয়েছে আপনারা কষ্ট কইরা সেই জায়গায় যাইয়েন না। আপনারা যেই জায়গায় ত্রাণ দেওয়া হয় নাই কষ্ট করে আপনারা ওই জায়গায় যান, ওই জায়গায় যান, ভালো হবে। আমি বলতেছি ভালো হবে। হ্যাঁ, আরও অনেকে ভাই আমার কাছে হ্যাঁ অনেকে কোশ্চেন করছে, আমার ফ্রেন্ড সার্কেল না, কি বলবো, বাইরের সাইডের অনেক পোলাপাইন আমার মানে করছে, বলতেছে যে ভাইয়া এই যে বড় বড় মাওলানা, বড় বড় হুজুর, আবার কত কি আবার হুজুর, তারপরে হইলো গিয়ে আপনাদের ওই যে কারা ওই যে ইমাম সাহেব, মসজিদের ইমাম সাহেব, তারা এখন কই? তো এখন আমি তোমাদের কয়েকটা কথা বলি, ঠিক আছে? এই যে দেশে এত বড় কোঠা আন্দোলন গেল, হ্যাঁ, আমি ওইখানে গেছি কি না গেছি, আমি ওইটা নিয়ে আমার এই চ্যানেলে অনেক পোস্ট করছি, রাইট? আমার চ্যানেলে আমি অনেক পোস্ট করছি, ঠিক আছে? কিন্তু আমি আমার এই মুখটা দিয়ে একবারও বলছি যে ভাইয়া আমি ওইখানে গেছি, কোঠা আন্দোলনে গেছি, একটা ভিডিও করছি, একটা ছবি তুলে কমিউনিটি পোস্টে জানাইছি? কিচ্ছু করি না, নেভার এভার আমি কিচ্ছু করি না। আমি এটা তোমাদের জানতেও দিই না, আর আমি মনে করছি না জানাবো না। বাট তো কিছু মানুষ আমার জিজ্ঞেস করছে, তাদের উদ্দেশ্যে আমি বলতেছি আমি জানি তারা এই ভিডিওটা দেখবে। তো আমি কিন্তু বলি নাই যে আমি কোঠা আন্দোলনে গেছি। তারপরে আমার এই যে এত বড় একটা বন্যা আমার 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 লাইফে, আমার বয়সে আমি কখনো এত খারাপ পরিস্থিতি আমি কখনো দেখিনি বন্যা, ঠিক আছে? এই প্রথম। তো আমি কখনো কইছি যে ভাইয়া আমি তো এক ভালো কথা, আমি কয়েকটা ভিডিও আপলোড করছি, হ্যাঁ, বাট আমি কি কইছি কখনো যে আমি গেছি ওই জায়গায় বন্যা মানুষদের হেল্প করতে? কখনো কই নেই। আমি গেছি না গেছি ওটা পার্সোনালি এখন আমি নিজের কাছে রাখতেছি, ঠিক আছে? যারা বুদ্ধিমান লোক তারা বুঝে যাব, আর যারা বুঝতে চাইতেছো না বা বুঝার ট্রাইও করতেছো না, তোমাদের জন্য কিছুই না, তোমাদের জন্য জাস্ট এইটাই যে আমি গেছি না গেছি ওটা আমি নিজেই জানি। আমি কখনো এটা করিনি, আমি কখনো আমি যেহেতু ফেস্টিভ্যাল করি নাই, তো আমি চাই নাই যে আমি চাই না যে আমি যাই করি বা যা না করি, আমি যা করবো আমার ইউটিউব চ্যানেলের ভিতরে করবো। আমি বাইরে কি করি না করি এটা আমি কখনোই এখানে আনবো না। ভালো কাজ করি বা খারাপ কাজ করি, আমি সত্যি বলবো, মিথ্যা বলবো গাইস। তাতে যদি আমার কি বলবো, আমি কি বলবো বলো? হ্যাঁ, তোমাদের মেন কোশ্চেনের অ্যান্সার দিই যে আমি কিন্তু বলি নাই যে আমি ওই জায়গায় গেছি বা করছি। আমার ভাই ছোট ভাই লাইভ স্ট্রিম করছে, হ্যাঁ ভালো কথা। আমরা যে লাইভ স্ট্রিম শুরু করছি এটা কি তোমরা সবাই জানো? তো প্লিজ সবাই কামব্যাক, আমি কিন্তু কামব্যাক করছি, ঠিক আছে? আমি কিন্তু এখন লাইভ স্ট্রিম করি ইউটিউবে, ঠিক আছে? তো লাইভ স্ট্রিমটা সবাই বেশি বেশি করে দেখবা কিন্তু, ঠিক আছে? আমি কিন্তু লাইভ স্ট্রিমে আসবো কালকে ইনশাল্লাহ, হ্যাঁ কালকে ইনশাল্লাহ লাইভে আসা হবে। তো প্রস্তুত থাকো সবাই, কালকে 7টা বাজে আমরা লাইভে আসবো, ঠিক আছে? কালকে রাত 7টায় সবাই প্রস্তুত থেকো, ঠিক আছে? রেডি থেকো। কালকে 7টা থেকে 9:30 পর্যন্ত আমরা আড্ডা দিব। প্রতিদিন আমি এক্সাক্ট টাইম একটা দিয়ে দিছি, ঠিক আছে? তো এখন বলি আমি মেন বিষয়টা, হুজুরদের তোমরা দেখবা কিভাবে?
ঠিক আছে? হুজুররা তো আর 8-10-5টা পাবলিকের মতো ত্রাণ নেওয়া যায়, ঠিক আছে, ত্রাণ নেওয়া যায়, লগে আর ক্যামেরা নেওয়া যায় না। 8-10টা পাবলিকের মতো তারা লগে ক্যামেরা নিয়ে যায় না যে ছবি তুলবো, তারা ত্রাণ দিব, এরা ছবি তুলবো, এরকম তো করে না হুজুররা। ঠিক আছে নাকি? আমার কথায় যদি কেউ কোনো ভুল পাও তাহলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে বইলা দিবা যে ভাই আপনার কথায় ভুল আছে, আমারে লাগলে একটা গালি দিয়েই তোমরা বইলো যে ভাই তোর এই জায়গাটায় কথায় ভুল আছে, তুই এটা তোর সংশোধন কর। ঠিক আছে, আমি সংশোধন করব। ঠিক আছে না? তো হুজুররা তো আর ক্যামেরা নিয়ে যায় না, ব্লক করে না, ওই জায়গায় আর কিছু করে না, মানে দেখে না, শো করে না, তার লেগে আর করে দেখতে পারতেছো না। তোমরা কেমনে দেখবা তুমি আমরা বুঝাও, কেমনে দেখবা তোমরা? হ্যাঁ, একটা মানুষকে তোমরা সাহায্য করতে দিতেছো, এরা যদি তোমরা এসডি পিক দিয়ে তোমরা যদি জানাও যে না আমি সাহায্য, শোনো ভাই আমি কই, সাহায্য মানুষ এমনি করে না ভাই, আমার সাবস্ক্রাইবারদের আমি কইতাছি না, আমি আমার ভিডিওটা যে কয়জন দেখবো তাদের উদ্দেশ্যে কইতাছি, মানুষদের হেল্প এইভাবে করো না, শো করা মানুষদের হেল্প করে না। হ্যাঁ, কাউরে তুমি দেখা না করো, তুমি সবাই এই যে এইগুলা যে করতেছে, এই যে যারা ভিডিও কইরা এই যে যারা ত্রাণ দিতেছে, এটা দিতেছে, আমার কথা ভাই তোমরা কি ভালো করতেছো? একদমই ভালো করতেছো না। কারণ কি জানো? কারণ তোমরা হইলো গিয়ে এক খারাপ পাবলিক। কিন্তু আরেকটা কথা আছে এটার মাঝখানে যে তারা দিতেছে, আপডেট দিতেছে, ওই জায়গায় কিরকম নিউজ এটা আপডেট দিতেছে, এইটা এক কথা, আর ওইটা শো অফ করা আরেক কথা। ঠিক আছে, ওই জায়গা থেকে যারা আপডেট দিতেছে আমি কিন্তু তাদের উদ্দেশ্যে নিতেছি না, সবাই নিজের গায়ে লাগাবো না। ঠিক আছে, আমি যাদের উদ্দেশ্যে নিতেছি তারা কিন্তু ঠিকই বুঝতেছে, তাইলে বুঝুক তারাই। তোমরা জাস্ট ভিডিওটা দেখো, কি বলতেছি শুনো, যদি কোনো ভুল পাও তাহলে ভাই আমারে কমেন্ট সেকশনে বইলা যেও ভাই তোমার এই কথা ভুল আছে। তো তারা কি করে, একজন ত্রাণ দেয়, পিছন থেকে আরেকজন ক্যামেরা দিয়ে শুট করে, একজন ব্লগ করে, একজন কথা কয়, হ্যাঁ এইটা করে, হ্যাঁ ওইটা করে, এই বক্কর চক্কর নিয়ে চলতেছে পুরো এইটা। ঠিক আছে, আর যেটা হুজুরও তো আর এরকম করে না, এর লিগে হুজুরগুলো তোমরা দেখতেছো না। হুজুররা কোনে যায়, কোনে কি করে, কোনে কি না করে, এটা তো হুজুররার ভিডিও ছাড়া কয়জন হুজুর আছে সেলিব্রিটি, কয়জন হুজুরের আছে টিকটক আইডি, কয়জন হুজুরের আছে ইউটিউব আইডি, কয়জন হুজুরের আছে ফেসবুক আইডি, যারা পোস্ট দিবে এরকম এইটা হেন হয়েছে, এইটা হন হয়েছে, এইটা হন হয়েছে, এইটা হন হয়েছে, হ্যাঁ হেন হয়েছে, হ্যাঁ হন হয়েছে। কয়জন হুজুর এরকম করে, এরকম? হ্যাঁ, তোমরা দেখবা কিভাবে? তোমরা গাইস, আসলে মেন সমস্যাটা কি জানো? আমি কি বলবো আর, আমি এই যে আরো কিছু পাবলিক আছে, হ্যাঁ, এই যে এখন আবার কি হইতাছে, কি যে 5 টাকার মোমবাতি 50 টাকা করে নিতেছে। হ্যাঁ ভাই, আমি অন্য সব দেশে কি দেখছি জানো? আমি দেখছি ওনাদের দেশ যদি পইরা যায়, ওনাদের দেশ যদি কোনো ক্ষতিগ্রস্ত কোনো অবস্থা হয়ে যায়, একজন আরেকজনকে হেল্প করে, দেশের প্রতিটা মানুষ তাদের দেশে সাহায্য করে, জানি দেশটা আবার ঘুরা দাঁড়ায়। আর এই বাংলাদেশ কি জানো? বাংলাদেশের মানুষ টাকা ইনকাম করতে জানে, সেইটাই তারা কিভাবে ইনকাম করতে পারবে এটা ভাই। নাইলে 5 টাকার মোমবাতি কীভাবে 50 টাকা নেয়? 5 টাকার মোমবাতি কীভাবে 50 টাকা নেয়? যেই জায়গায় একদিনে না, যেই জায়গায় 100 টাকার সিএনজি ভাড়া, ওই জায়গায় 600 টাকা চায়, 1000 টাকা চায়। আমি নিজ চোখে আমি তো সিএনজিওয়ালার সাথে ঝগড়া বাজিয়ে দিছিলাম ভাই, যে আপনারা কি মানুষ না অন্য কিছু। তো এই সময় যারা সুযোগ নেন তাদের কাছে কিছুই বলার নাই, কারণ তারা কি জানো, তারা এক ধরনের এখন হইল গিয়ে আপনার মানুষের পরিচয়, মানুষত্বের পরিচয় দেওয়ার সময়, বাট এখনকার আপনারা পরিচয় দিতেছেন কি জানেন? জন্তু জানোয়ারের পরিচয় দিতেছেন আপনারা। তো যারা এইসব করতেছে আল্লাহ যেন তাদের হেদায়েত দান করে। ভাই তোমরা কি পারো না একদিন টেকা না রাখলে? হয় না?
যাক এদের কথা বইলে আর কিছু বলতে চাই না গাইস। এটাই হলো গিয়া আমার এই চ্যানেলের লাস্ট ভিডিও। এই চ্যানেলের লাস্ট ভিডিও বলতে এই দেশের পরিস্থিতি নিয়ে লাস্ট ভিডিও আসতেছে এই চ্যানেলে, এইটাই। আর কোনো ভিডিও আসবে না, আর কোনো কথাও আমি বলবো না। ও হ্যাঁ, ভালো কথা গাইস, আমাদের লাইভ স্ট্রিম কিন্তু আমরা শুরু করে দিছি। তো যারা যারা লাইভ স্ট্রিম দেখতে তারা কিন্তু লাইভ স্ট্রিমে জয়েন করে ফেলবে। আজকের মতো ভিডিওটা এইভাবে দেওয়া তোর সাথে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।